ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ ঈশান কোণের 5টি এমন এমন জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলি কখনোই আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে রাখবেন না, তাহলেই কিন্তু হতে পারে ভয়ঙ্কর সমস্যা। দেখুন, বাস্তুশাস্ত্রের যে নেগেটিভ ইম্প্যাক্ট তা কিন্তু একদিনে দেখা যায় না, না এক মাসে দেখা যায়, না এক বছরে দেখা যায়। এটির যে নেগেটিভ ইম্প্যাক্ট এটি দেখা শুরু হয় সাধারণত 3 বছরের পর থেকে, এবং 3 বছরের পর থেকে এটি জমতে জমতে মোটামুটি 12 বছরের মধ্যে এই ক্ষেত্রে এই সময়কালে বাস্তুর যে নেগেটিভ ইম্প্যাক্ট এতটা খারাপ হয় যে সেই সংসারে সুখ সমৃদ্ধি বলে কোনো কিছু থাকে না। আর্থিক আর্নিং হলেও সেইখানে বহু ব্যয়, অর্থাৎ মাল্টিপল ক্ষেত্রে তাদের কিন্তু ব্যয়ের যে জায়গা সেটা কিন্তু প্রসারিত হয়। তাই আমি আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি যে বিষয়টি আপনাদের অবশ্যই জানার প্রয়োজন। কারণ ঈশান কোণ, আমরা জানি ঈশান কোণে দেবতারা বসবাস করে, অর্থাৎ এই ঈশান কোণে আপনারা যদি ভুলবশত কোনো এমন এমন জিনিস রেখে ফেলেন যে জিনিসগুলি সেখানে রাখা যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই ভয়ঙ্কর সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য কয়েকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। নমস্কার, আমি রাজু আচার্য। এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। প্রথমত যে জিনিসটি আমি বলবো, ঈশান কোণে আপনারা কোনোভাবেই টয়লেট অর্থাৎ পায়খানা বাথরুম এই জিনিসগুলি ঈশান কোণে রাখবেন না। যদি থেকেও থাকে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এই ঈশান কোণ থেকে সেই টয়লেট পায়খানা বাথরুম এগুলো কিন্তু সরিয়ে ফেলুন। যদি তাতে আপনাদের কিছু কষ্ট হয় তাহলে কিন্তু অ্যাট দ্য লং টাইম আপনাদের লাভই হবে, লোকসান হবে না। হয়তো আপাত ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সেই প্রবলেমটা কিন্তু সাময়িক, সেটা কিন্তু পরবর্তীতে সেই প্রবলেম থাকবে না। দ্বিতীয়ত দেখুন, ঈশান কোণ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাহলে কিন্তু দেবতার যে সুদৃষ্টি সেটি কিন্তু আপনাদের বাড়ির ঈশান কোণ হইতে আপনাদের গৃহে প্রবেশ করবে। সেক্ষেত্রে আপনাদের সংসারে কিন্তু শান্তি শৃঙ্খলা এবং একে অপরের প্রতি ভালোবাসা মমত্ববোধ এগুলি কিন্তু বজায় থাকবে। নাম্বার 3, ঈশান কোণে লোহার কোনো ভারী দ্রব্য রাখা যাবে না। যদি কোনো লোহার ভারী দ্রব্য থেকে থাকে তাহলে কিন্তু অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব সেটি আপনারা ঈশান কোণ থেকে সরিয়ে ফেলুন। তাহলে কিন্তু পক্ষান্তরে আপনাদের যে স্বপ্ন আশা প্রত্যাশাগুলি আছে সেই আশা প্রত্যাশাগুলি পূরণ হতে কিন্তু বাধা দেবে। তাই ঈশান কোণ থেকে অতি দ্রুত কাটা জাতীয় যে গাছ সেগুলি বা কাটা জাতীয় কোনো দ্রব্য যদিও থাকে সেগুলো সরিয়ে ফেলতে হবে। নাম্বার 4, চতুর্থত যে জিনিসটা আমি বলবো সেটি হচ্ছে ঈশান কোণে কোন জিনিসটি রাখবেন না, সেটি হচ্ছে তেঁতুল জাতীয় যদি কোনো গাছ থাকে। দেখুন, অনেকের বাড়িতে ঈশান কোণে কিন্তু তেঁতুল অর্থাৎ টক জাতীয় ফলের গাছ থাকে। এটাও কিন্তু বাস্তুশাস্ত্র মতে অশুভ কারক। আপনাদের ঈশান কোণ থেকে সর্বদা মিষ্টত্ব ঢুকবে, সেখানে কিন্তু কখনোই টক জাতীয় কোনো কিছু থাকবে না। এবং পঞ্চমত অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে ঈশান কোণে কোনো আগুন জাতীয় কোনো কিছু না থাকে, অর্থাৎ কিচেন রাখা যাবে না, সেখানে আগুন লাগানো যাবে না। সেখানে যদি আগুন লাগে তাহলে কিন্তু ঈশান কোণের যে পজিটিভিটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে লোপ পাবে এবং পক্ষান্তরে সেখানে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।